ভিডিওটা ভাইরাল করছে, আমার প্রথম কথা হচ্ছে তুই ক্লাবের মধ্যে কি করছিস? তুমি থাকে সব জায়গায় ধরেন ও নিজে এনজয় করবে না, অন্যর আনন্দ। জাইমা রহমানের নাচার ভিডিও নিয়ে ক্ষেপে গিয়েছেন আলোচিত নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি। জাইমা রহমানকে নিয়ে তনি কি বললেন জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে এক নারীকে নাইট ক্লাবে নাচতে দেখা যাচ্ছে। জাইমা রহমানের ভাইরাল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরা প্রচারণা। আসলে জাইমা রহমানের নাচের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটি নিয়ে বিভিন্ন ধরনের নেগেটিভ প্রচারণা চালানো হচ্ছে, এটির আসলে সত্যতা কি বা এই ভিডিওটি দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, কিংবা জাইমা রহমান কি সত্যি ভিডিওতে যে মানুষটিকে দেখছি তিনি জাইমা রহমান? সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রীর একমাত্র মেয়ে জাইমা রহমানের যে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেই ভিডিওকে কেন্দ্র করে নেট দুনিয়ায় কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো সেই ভিডিওকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমান কি বলেছেন এবং লাইভে এসে সে জনগণের উদ্দেশ্যে কি বলেছেন, এবং তার এই জাইমা রহমানের এই ভিডিও যে ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এবার নেট দুনিয়ায় যে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, এবং সেই ভাইরাল ভিডিওতে মূল রহস্য কি এবং আদৌ কি সেই ভিডিওটি জাইমা রহমানের নাকি অন্য কারোর, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভিডিওটা ভাইরাল করছে, আমার প্রথম কথা হচ্ছে তুই ক্লাবের মধ্যে কি করছিস? তুমি থাকে সব জায়গায় ধরেন ও নিজে এনজয় করবে না, অন্যর আনন্দ। জাইমা রহমানের নাচার ভিডিও নিয়ে ক্ষেপে গিয়েছেন আলোচিত নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি। জাইমা রহমানকে নিয়ে তনি কি বললেন জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যে এই ভিডিওটা ভাইরাল করছে, আগে ওরে ধইরাইন না 20 বার 100 বার কানে ধরে উদ্ঘোষ করানো উচিত। সম্প্রতি জাইমার লন্ডনে বন্ধু বান্ধবীদের সাথে পার্টিতে একটি নাচার ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে, যে ভিডিওটি নিয়ে নানান রকমের মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ তো বিশ্বাসই করতে পারছে না জাইমা রহমান এমন পোশাক পরে নাচতে পারে। অক্টোবরে 2025 সালের অক্টোবরে এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জাইমা রহমান। সেখানে বন্ধু বান্ধবীদের সাথে পার্টিতে নেচেছেন জাইমা রহমান। অফিসিয়াল পেজ থেকে ছবি ও ভিডিও সে সময় প্রচার করা হয়। জাইমা রহমানের ছবি ভিডিও ভাইরাল হলে পরবর্তীতে সেই ছবি মুছে ফেলা হয়। জাইমা দেশে এসে ভীষণ মার্জিত পোশাকে সবার সামনে এসেছেন, নজর কেড়েছেন, 3 পিস শাড়ি পরেছেন, কথাবার্তাও খুব সুন্দর করে বলেছেন। কিন্তু এই একটা ভিডিওই তাকে প্রশ্নবিদ্ধ করেছে বারবার। জাইমার ভাইরাল ভিডিও নিয়ে ক্ষেপে গিয়েছেন। তিনি বলেন জাইমা প্রাপ্তবয়স্ক একটি মেয়ে, তার ব্যক্তি সিদ্ধান্ত আছে, সে মজা করতে পারে, নাচতে পারে, আনন্দ করতে পারে, যা খুশি সে করতে পারে, তাতে মানুষের কি আসে যায়? তারা কেন এমন বাজে মন্তব্য করে? জাইমা ছোট থেকে বড় হয়েছে বিদেশে, পশ্চিমা সংস্কৃতিতে সে বড় হয়েছে, এটা তার জন্য অস্বাভাবিক কিছুই না। কিন্তু যে এই ভিডিওটি ভাইরাল করেছে তাকে শাস্তির আওতায় আনার অনুরোধ জানিয়েছেন রুবায়েত ফাতেমা তনি। জাইমা রহমান দেশে আসার পর নিজেকে শালীন রূপে সবার কাছে প্রদর্শন করেছেন। আজান শুনে মাথায় কাপড় দিয়েছেন, মার্জিত পোশাক পরেছে, কিন্তু হঠাৎ তার এমন পোশাক পরে ভিডিও অনেকেই মেনে নিতে পারছে না। ভিউয়ার্স, পার্টিতে জাইমা রহমানের এমন পোশাক পরে নাচার ভিডিও নিয়ে আপনাদের কি মন্তব্য? আপনার মতামত। জাইমা রহমানের ভাইরাল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরা প্রচারণা। আসলে জাইমা রহমানের নাচের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটি নিয়ে বিভিন্ন ধরনের নেগেটিভ প্রচারণা চালানো হচ্ছে, এটির আসলে সত্যতা কি বা এই ভিডিওটি দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, কিংবা জাইমা রহমান কি সত্যি ভিডিওতে যে মানুষটিকে দেখছি তিনি জাইমা রহমান? এটি নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক চলছে। তো আমি যে বিষয়টি বলতে চাই, এই ভিডিও কিংবা জাইমা রহমানের এই নাচ, ডান্স কিংবা প্রবাস জীবন নিয়ে কিছু কথা বলতে চাই, যেটি আমি মনে করি যে
আমার সঙ্গে অবশ্যই আপনারা একমত পোষণ করবেন যে ব্যারিস্টার জাইমা রহমানের সম্প্রতি যে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে আমরা লক্ষ্য করেছি যে তিনি ঠিক সমবয়সের কিছু ফ্রেন্ডসদের সঙ্গে, বান্ধবীদের সঙ্গে তিনি নাচ করছেন। তো আমি এই নাচের ভিডিওকে সামনে রেখে কিংবা জাইমা রহমানের এই ভিডিওটিকে সামনে রেখে যারা অপপ্রচার চালাচ্ছেন কিংবা সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনাদের পরিবারের কি কোনো আত্মীয় স্বজন লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া বা ইউরোপ কান্ট্রি বা যে কোনো মিডল ইস্ট কান্ট্রিতে কি বসবাস করে কিনা। তো যাদের আত্মীয় স্বজন, বোন, ভাগনা, ভাগ্নি বা যাই বলি না কেন, তাদের আসলে ড্রেস আপ কি থাকে, তাদের কালচারটা কি থাকে, তারা কিভাবে চলাফেরা করে। তো আমার যে বিষয়টি হচ্ছে যে জাইমা রহমানের যে ভিডিওটির কথা বলা হচ্ছে সেটি যদি সত্যি হয়ে থাকে সেটিও কিন্তু অনেক আগের হবে, আর এটি যদি মিথ্যাও হয়ে থাকে তারপরেও আমি যে বিষয়টি বলবো যে জাইমা রহমানের চরিত্রকে কলঙ্কিত করার জন্য, তার জিয়া পরিবারকে ছোট করার জন্য জনাব তারেক রহমান সাহেব নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ছোট করার জন্য জিয়া পরিবারের বিরুদ্ধে একটি অপপ্রচার শুরু হয়েছে। এটি কেবলমাত্র যে জাইমা রহমান পর্যন্ত সীমাবদ্ধ না, ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি, এরকম অনেকেই লক্ষ্য করেছে যে যখনই সুন্দর রাষ্ট্র করার স্বপ্ন দেখেছে রাষ্ট্রীয় প্রধানরা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা, তখনই তাদেরকে নিয়ে নেগেটিভ প্রচারণায় একটি দল মেতে ওঠে। সেটি কেবলমাত্র যে জাইমা রহমান পর্যন্ত সীমাবদ্ধ তা কিন্তু না। তো আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে একটি পক্ষ বা কিছু লোক, হাতে গোনা কিছু লোক, এটি নিয়ে জিয়া পরিবারকে কলঙ্কিত করার চেষ্টা করছে, ব্যারিস্টার জাইমা রহমানকে কলঙ্কিত করার চেষ্টা করছে। পাশাপাশি এটি নিয়ে কিন্তু আমার যেটি মনে হয়েছে দল বল নির্বিশেষে যারা সমাজের সুশীল সমাজের যারা মানুষ আছে, যারা সত্যিকারের ভালো খারাপ বিচার বিশ্লেষণ করতে পারেন, তারা কিন্তু ঠিকই যারা অপপ্রচার চালাচ্ছেন, যারা জিয়া পরিবারকে ছোট করার চেষ্টা করছেন, তাদের কিন্তু জবাবটি সেই প্রচারণার মাধ্যমে বা সামাজিক যোগাযোগ পোস্টে কিন্তু তারা সেই কমেন্টের জবাবটি দিচ্ছে। তো দেখেন, একটি বিষয় আমি একটু বলতে চাই যে আপনারা যে ভিডিওটি দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার জাইমা রহমানের যে ভিডিওটি, নাচের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, এখানে কি কোনো মদের বার দেখেছেন? আপনারা জাইমা রহমানকে, আমি ধরে নিলাম যে এটা জাইমা রহমান, ওকে ফাইন, কোনো সমস্যা নেই, আপনাদের সঙ্গে আমি একমত পোষণ করলাম যারা অপপ্রচার চালাচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ব্যারিস্টার জাইমা রহমানের এমন তার চারপাশে যারা ছিল, এখানে কি এরকম যেটাকে সুগার ডেডি বলা হয়, বয়স্ক মানুষ, বা এরকম কি মনে হয়েছে যে মায়ের সমান বয়সের নারীদের সঙ্গে, বাবার বয়সের পুরুষদের সঙ্গে তিনি নাচ করছেন, এমন কি বিষয়? বা যারা এই প্রচারগুলো চালাচ্ছেন তারা কি এই যে মুহূর্তটি ছিল বা যেখানে তিনি আনন্দ করছিলেন, ফ্রেন্ডসদের সঙ্গে মজা করছিলেন, সেখানে কি আপনার কাছে মনে হয়েছে যে এখানকার যারা এখানে ছিল তারা মাতাল বা কোনো মদের বারে নাচ করছে? আমার মনে হয় না। যদি আপনার জ্ঞান থাকে, আপনি যদি ন্যায় বিচারক থাকেন, আপনার মধ্যে যদি ন্যূনতম মেধা থাকে, বোঝার মতন ক্ষমতা থাকে, তাহলে আমার মনে হয় সেটি আপনার মধ্যে নেগেটিভ কাজ করার কথা না। এবং আরেকটি বিষয় হচ্ছে যে যারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছেন, আমি একটি জিনিস লক্ষ্য করেছি, তাদের ম্যাক্সিমাম আইডি হচ্ছে ফেক আইডি, অর্থাৎ রিয়েল আইডি থেকে কোনো ধরনের পোস্ট আমরা দেখছি না। তো ফেক আইডি থেকে যখন এই ধরনের, আমি নট অনলি ব্যারিস্টার জাইমা রহমান, যে কোনো মানুষের ব্যাপারে বলতে পারি যে যে ভিডিওগুলো তারা পোস্ট করছেন তারা কি স্ব সেখানে গিয়েছেন? এবং আমি ভালো লাগছে একটি জিনিস আমি দেখছি যে যারা নোংরা চিন্তা চেতনা বা যাদের নোংরা মন মানসিকতা নিয়ে এই ধরনের বাজে প্রচারণা করছেন, তাদেরকে কিন্তু দেশের জনগণ, সচেতন জনগণ, যারা জ্ঞান বুদ্ধি রাখে, যারা সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।